গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে শুক্রবার, বাবা ছেলের অফিস যাওয়ার দ্বিতীয় দিন। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা। ওরা কেউ ওঠেনি। আমি উঠে তড়িঘড়ি এখন খেলনাগুলো তুলে রাখছি, কারণ একটু পরেই তো লক্ষ্মী দিয়ে আসবে আর আমাকে এখন ব্রেকফাস্ট বানাতেও ঢুকতে হবে। আজকেও তো বাবা আর ছেলে চান করে খেয়ে দিয়ে অফিস যাবে, তাই ওরা ওঠার আগে, মানে সেই ব্যস্ততাটা শুরু হওয়ার আগেই এগুলো গুছিয়ে রাখলাম। আর এই দেখো, একটা ফাঁকা টিফিন বক্সেই এত আদা পেঁয়াজ ভরে রেখে দিয়েছিল। এগুলোর তো খোঁজই পেতাম না আমি যদি না এটা খুলতাম। যাক বাবা, আজকে একটু ভালো করে রোদ উঠেছে। কদিন ধরে যা বৃষ্টি চলছে, আর এই কমপ্লেক্সে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়, ব্যাস তখন নর্দমার জল এমনি জল সব মিলেমিশে একাকার। বাইরে বেরোনো দায়, বিশেষ করে তো রনকে নিয়ে বেরোনো যায় না, কারণ ওর তো জলটা নিয়েই কাজ, জল নিয়েই খেলা। যাই হোক, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে সিম্পল একটা ডিম সিদ্ধ, মেয়োনিজ, সস, লেটুস পাতা, পেঁয়াজ কুচি এইসব দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, যেটা খেয়ে ওরা দুজন চলে গেল। এবং রনকে আমি কালকের মতো টিফিন দিয়ে দিয়েছি। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো ওদেরকে আগে টাটা বাই বাই বলি, তারপরেই তো আমার শান্তির সময় শুরু হবে। লক্ষ্মীদিরও কাজ প্রায় শেষের দিকে। এই সবজি কটা কাটলেই হয়ে যাবে। আজকে অবশ্য অনেক রান্নাবান্না আছে, কালকের মতো শুয়ে বসে থাকলে চলবে না। আগামীকাল সকালে মা ছেলে মিলে বাস ধরে চলে যাব বর্ধমান, কারণ রনর স্কুল খুলতে এখনও 1 সপ্তাহ দেরি। আগের ভ্লগেই বোধহয় বলেছিলাম যে রনর এখন সামার ভ্যাকেশন চলছে, কিন্তু তাও আমরা কলকাতা এসেছি শুধুমাত্র দ্বীপের অফিসের ওই ক্যাম্পেইনটার জন্য। দ্বীপ এখন কয়েকদিন এখানেই থাকবে, তারপরে সামনের সপ্তাহের শেষে ও যখন বর্ধমান যাবে তখন একসাথে 3জন কলকাতা ফিরে যাব আবার। আজকে এত রান্নাবান্নার কারণ ওই একটাই, দীপ এখন একা থাকবে, তাই ওর জন্য যতটা পারছি একটু করে দিয়ে চলে যাচ্ছি। যখন শেষ হয়ে যাবে তখন তো সেই নিজেকে করতেই হবে। আমার এক বান্ধবীর ছোট মেয়ের অন্নপ্রাশনে যাব কিছুদিন পরেই, তো তার বড় মেয়ের জন্য আমি এই লিপস্টিকের সেট এবং একটা আইশ্যাডো প্যালেট কিনেছিলাম। যেহেতু ও নাচতে পারে খুব সুন্দর এবং নাচতে ভালোবাসে, সাজতেও ভালোবাসে, তো সে কারণে ভাবলাম শুধু ছোট মেয়েটাকেই গিফট দেব, বড় মেয়েটারও তো মনে হবে, সেও তো ছোট, তো আমি তো ওর মিমি হই, তাই ভাবলাম ওর জন্য একটা ছোট্ট করে গিফট নিয়ে যাই, যেটা ওর ভালো লাগবে। আজকে তো বলেইছি অনেকগুলো রান্না করব, তো প্রথমেই আলু মটরশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি করে নিলাম, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, যেটা ও ব্রেডের সাথে, মুড়ির সাথে, রুটির সাথে, যা কিছুর সাথে ভালো লাগবে খেতে পারবে। তার সাথে থাকছে আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি, আর আমি না থাকলে যেটা মাস্ট আমাকে করে রেখে যেতেই হয় সেটা হচ্ছে আলু পোস্ত। তো ওটা তো করতেই হবে, ওটা বাদ দিলে চলবে না। তারপরে আছে মাছের কালিয়া, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মাছ পাওয়া যায়নি, তাই জন্য কালিয়ার যে মশলাটা সেটাকে ভালো করে কষিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে যাব। ওর যেদিন সুবিধা হবে মাছ কিনে এনে সেগুলোকে ভেজে ওই মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাছের কালিয়া। অন্যান্য দিনগুলোতে যখন রণ স্কুল যায়, আমি আর দীপ একাই থাকি, তখন একবার হলেও দীপের সাথে কথা বলতে যাই, বা দীপ একবার উঠে আসে রান্নাঘরে জল খেতে, তো এতটা একা লাগে না। কিন্তু আজকে যেন একটু বেশি একা একা লাগছে। এই 2 দিন একা কাটিয়ে বুঝলাম যে জীবনে শান্তির জন্য কিছু কিছু অশান্তির খুব প্রয়োজন, যেগুলো না থাকলে সত্যিই আমাদের স্বস্তি আসে না। 5 ফোড়ন দিয়ে পোস্ত রান্নাটা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি। বিয়ের আগে আমাদের বাড়িতে পোস্ত রান্নাটা অন্যরকম হতো, আমার ওটাও ভালো লাগতো, এটাও ভালো লাগে। এইবার তো দুটো গ্যাসই ফাঁকা, তাই একদিকে আলু ফুলকপির নিরামিষ তরকারিটা রান্না করব, আর একদিকে মাছের কালিয়ার ওই মশলাটা রেডি করে নেব। গরম তেলে কুচানো পেঁয়াজ না দিয়ে যদি পেঁয়াজ বাটা দিই তাহলে বড্ড ছিটকায়। এই যেমন দেখো এখন চারিদিকে কেমন ছিটকে গেল, অথচ এটাতে একটু যদি হলুদ দিয়ে দিতাম এতটা ছিটকাতো না। আমি জানি, তবু ভুলে যাই। এই নিরামিষ তরকারিটা একেবারে সহজ পদ্ধতিতে করব। ফুলকপি আর আলু আলাদা আলাদা করে প্রথমে ভেজে নেব, তারপরে সামান্য একটু আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে ব্যাস।
ওরে বাবা, এটা কি খাচ্ছ? এই হলো আজকের আমার সব রান্নাবান্না। আলু ফুলকপির তরকারি, আলু মটরশুঁটির তরকারি, পোস্ত আর মাছের কালিয়ার মশলা। আমি তো এমনিতেই ছোট থেকে ভীষণ রান্না করতে ভালোবাসি, আর অনেকগুলো রান্না করার পর যখন এইভাবে সাজিয়ে রাখি তখন দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর মনে মনে বেশ একটা শান্তিও হয়। তো চলো এবার চান করে খেয়ে ফেলি এবং খেতে খেতে একটা ছোট্ট করে সিনেমা দেখে নিই। বিয়ের পরপর যখন প্রথম ব্যাঙ্গালোর গেলাম তখন এইরকম দিন কাটতো, খাওয়া দাওয়া, কাজ করা, রান্না করা সবই একা একা। আর দীপ্ত অফিস চলে যেত, ফিরতো সেই সন্ধেবেলা। সত্যি বলতে কি, আমার একা থাকতে একেবারেই ভালো লাগতো না। মনে হতো যে মানুষজন কি করে একা একা থাকে সারাদিন। আমাদের জীবনের পরিস্থিতি কখন কেমন হবে সেটা কোনোটাই আমাদের হাতে থাকে না, বা আমাদের ইচ্ছা বা ভালো লাগা অনুযায়ী হয় না। তাই যখন যেমন তখন তেমন করতে হবে। সিনেমা দেখতে দেখতে একটা ঘুমও দিয়ে নিলাম। এইবার কি করব কে জানে। চলো সেই সকালে তুলে রাখা জামা কাপড়গুলো আপাতত গুছিয়ে ফেলি। আমার ভ্লগের শুরু কিন্তু ব্যাঙ্গালোর থেকেই। আমি প্রেগনেন্ট হওয়ার 5 মাস পর থেকে শুরু করি। এখন মনে হয় যদি আরও আগে থেকে শুরু করতাম আরও অনেকটা সময় ধরে রাখতে পারতাম এই ইউটিউবে। একদম প্রথম আমি ভ্লগ শুরুই করেছিলাম এই কারণে, রনর ছোটোবেলাটা যেন আমি ধরে রাখতে পারি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, আর কিছুদিন পরেই রনর 5 বছর পূর্ণ হবে। একটু আগেই দীপের সাথে কথা হলো, ওরা এখন রাস্তায় ফিরছে। রন আবার যথারীতি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে। আজকেও শুতে শুতে অনেক রাত করবে। আচ্ছা, শুনলাম তুমি আজকে পাপড়ি চাট বানিয়েছো। কি কি দিলে? কি কি? পাপড়িগুলো ওই ফুচকার মতো না, ছোট ছোট পাপড়ের মতো। হ্যাঁ, আর কি ছিল? আলু না, আর আলু ছিল, আর শসা ছিল, আর আর পাপড়ি, দই। আর কি ছিল? দই। দই দিয়ে এটা দিয়ে মিশিয়ে খেয়ে নিলাম, দারুণ অসাধারণ। অসাধারণ। তাও বানিয়েছে, সবাই বানিয়েছে। আর ওই আঙ্কেলটাও খেলো আঙ্কেলটা? টেস্টি দেখলো। টেস্টি? কিরম বললো? বাড়ি ঢোকা মাত্রই গল্প শুরু হয়ে গেল, আর আমার গোটা বাড়ি ভরে উঠল। সত্যিই জীবনে শান্তির জন্য কিছু কিছু অশান্তির ভীষণ প্রয়োজন। এইবারে খাবার সময় আলু ফুলকপির তরকারি, ডিম সিদ্ধ আর ভাত। তুই শিওর এখন এই রাত্রবেলা ভিজবি? সত্যি? আস্তে দেখি, স্লিপ কেটে পড়ে যাস না যেন। চলো চলো, তুমি চলো, আমি যাচ্ছি। কাণ্ডটা দেখুন একবার। রাত দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর হঠাৎ ইচ্ছা হয়েছে ও ভিজবে। এখানে আবার কাকে একটা ডাকছে, কি যন্ত্রণা। চলো আমিও বেরিয়েছি ছাতা নিয়ে ওর সাথে, কারণ এত রাতে তো আমি ভিজতে পারবো না। দিনের বেলা হলে না হয় ভেবে দেখতাম। বাইরে বেরিয়ে দেখি শুধু আমরা একা না, আরও অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বেরিয়েছে ভিজতে। যদিও তারা বয়সে একটু রনর থেকে বড়। আবার জল জমতে শুরু করেছে, নোংরা জল ভালো জল সব মিলেমিশে একাকার। এখন গিয়ে ওকে ভালো করে পুরো গরম জলে স্নান করাতে হবে। বৃষ্টিতে ভেজার এই রোগটা ও মনে হয় আমার থেকেই পেয়েছে। এখনও অবধি বৃষ্টিতে ভিজতে আমি ভীষণ ভালোবাসি। নেহাত আজকে রাত হয়ে গেছে। কেমন করে ধরবো? আচ্ছা, তুমি জোরে।
আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে। গুড নাইট।